আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে রিসার্চ করতে শিখব, কিওয়ার্ড রিসার্চ শিখব। ঠিক আছে, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে গুগল কিওয়ার্ড রিসার্চ। এই টপিকে আপনি গিগ দিতে পারবেন, ফাইবার আপওয়ার্কে যথেষ্ট সার্ভিস দেওয়া যাবে। সো আপনি কি করবেন, এটার পোর্টফোলিও আপলোড করে ফেলবেন। প্রতিটা ক্লাসের এমন কোনো ক্লাস আমি দেখাইনি যেটার কোনো সার্ভিস দেওয়া যায় না, যেটার কোনো সার্ভিস নাই। ওকে, সো প্রতিটা সার্ভিসের আজকে শেখাই দেবো, আপনি জাস্ট পোর্টফোলিওটা আপলোড করে ফেলবেন, কাজ শেষ। পোর্টফোলিও করে রাখবেন, পরে ওই পোর্টফোলিওটাকেই একটু রিসাইজ টেস্ট করে গিগ হিসেবে দিয়ে দিবেন। আচ্ছা, এইখান থেকে টুলস দেখুন, টুলস থেকে প্ল্যানিং এ গেলে এখানে একটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার, আমরা এই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে যাব। আচ্ছা, তারপর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা আছে গেট সার্চ ভলিউম অফ ফোরকাস্ট। তো ফোরকাস্ট, আচ্ছা, তো আমরা এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ গুগল অ্যাডের জন্য এই কিওয়ার্ড রিসার্চ সবথেকে পারফেক্ট। তারপর আপনি অন্য কাজে গুগলে যেগুলো র্যাঙ্ক করাতে চান, ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে চান, একের অধিক কিওয়ার্ড ফ্রিতে পেতে চান এবং নির্ভরযোগ্য সাইট থেকে যদি পেতে চান, তাহলে কিওয়ার্ড প্ল্যানার সবসময় বেস্ট। তো এখানে দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড আর একটা হচ্ছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট। সাইলেন্ট, এখানে আপনার ওয়েবসাইট ধরেন হোস্টিংগারের লিংকটা এখানে দিয়ে দিলে ও একটা স্ক্যান করবে, স্ক্যান করে অটোমেটিক কিওয়ার্ড দিয়ে দিবে, আচ্ছা এটা তো ডোমেন হোস্টিং রিলেটেড, তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। এটা সিম্পল। আর আরেকটা হচ্ছে স্টার্ট উইথ এ কিওয়ার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এখানে দেখুন বাংলাদেশ দেয়া আছে, আপনি যদি ইউএস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান এখানে দিয়ে দিবেন ইউএসএ, ইনক্লুড দিয়ে দিবেন, এইভাবে করে চাইলে কেটে দিতে পারেন। দেন সেভ, মানে আপনি যে দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেই দেশেরটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আর কি হচ্ছে ইংলিশে, আপনি যদি অন্য ভাষায় কিওয়ার্ড রিসার্চ করতে চান আপনি এটা দিয়ে দিবেন। আর এখানে বলতেছে যে কিছু বেসিক কিওয়ার্ড দাও, যেটা দিয়ে সে সাইলেন্ট। এখানে ধরেন আপনাকে ক্লায়েন্টের কাছে আপনি বলবেন যে আমাকে কিছু কোর কিওয়ার্ড আপনি দিয়ে দেন, যেটা দিয়ে আমি বাকি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, মানে তার নিশ সম্পর্কে সে কিছু বলে দিবে, আপনাকে কিছু কিওয়ার্ড দিবে। ধরেন তার নিশ হলো ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং একটা নিশ, এটা লিখে এন্টার দিবেন। তারপরে হোস্টিং একটা কিওয়ার্ড, ঠিক আছে, হোস্টিং একটা কিওয়ার্ড, তারপরে বেস্ট হোস্টিং সেগুলো দিয়ে দিল আপনাকে, বেস্ট হোস্টিং লিখলেন। তারপরে ফ্রি ডোমেইন হোস্টিং, এটাও হতে পারে ফ্রি ডোমেইন হোস্টিং, তারপরে বেস্ট ডোমেইন হোস্টিং, বেস্ট ডোমেইন হোস্টিং, এগুলো সে আপনাকে এই 4-5টা সে আপনাকে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে সেগুলো বসাবেন, বসানোর পরে এখানে চাইলে ওয়েবসাইট দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। দেন গেট রেজাল্ট, দেখেন তো এখানে একটা রেজাল্ট দিচ্ছে, আমাদের অলরেডি একটা লেকের মাধ্যমে আসছে, আমরা এখানে এটা ক্রস করে দিব। হ্যাঁ, এই যে নিচে দেখুন কতগুলো কিওয়ার্ড আছে, 4855 বা 53। তো এই যে সব কিওয়ার্ডের নাম, ওয়েব হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং, এই যে একটা লেক দিছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 3 মান্থ চেঞ্জ, ওয়াই চেঞ্জ, এটার মানে কি বলেন, ইয়ারলি চেঞ্জ, মানে প্রতি বছর কেমন চেঞ্জ হয়। কম্পিটিশন লো, মিডিয়াম, হাই, এখানে আছে টপ পেজ বিট রেঞ্জ, আর এটা হচ্ছে টপ পেজ বিট হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জ, এটা কি আমরা বুঝবো। সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় 4800-র মতো। সাইলেন্ট প্লিজ। আচ্ছা, সো এখান থেকে এটা আপনাদের অনেকের এরকম থাকবে, এরকম থাকলে এখানে ডাউনলোড অপশনটা দেখা যায় না, কিন্তু এই যে ডাউনলোড, এটা একটু খুঁজতে হতে পারে কারো। সো আমরা এখান থেকে ডাউনলোডে যাব, সিএসভি গুগল শিট দুইভাবে ডাউনলোড করতে পারি। সিএসভি মানে এক্সেল ফরম্যাটে,
আর গুগল শিটেও আপনি ডাউনলোড করতে পারেন। তো 4000 ডাউনলোড করে আপনি জাস্ট আপনার মতো একটু ফিল্টার করে নেবেন। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে, এই যে আমাদের এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। দেন আরেকটা ফরম্যাট হচ্ছে এখান থেকে গুগল শিট। গুগল শিট আপনি কোথায় রাখবেন এটা দেখাই দিয়ে ডাউনলোড। দেখেন অল্প ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে রিপোর্ট রেডি হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে বা গুগল শিটের সাথে লিংক আপ হচ্ছে। আমরা একটু সময় দিব ওদের, ওরা কাজ করবে। এই যে দেখুন ওপেন শিট, এই যে আমাদের শিটে সবকিছু চলে আসছে, যে যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, প্রায় 4000, মানে যা ছিল এখানে সব এখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের বাছাই করতে হবে, এগুলো একটু সরাই, কারেন্সি থাকুক না থাকলেও সমস্যা নেই, আপনার ইচ্ছে। আচ্ছা আমি কারেন্সিকে আচ্ছা রাখলাম, সমস্যা নেই, এটা তো ডিস্টার্ব করবে না। আচ্ছা এরপরে 3 মান্থ, আচ্ছা এভারেজ মান্থলি সার্চ এটা আমাদের লাগবে। 3 মান্থ চেঞ্জ এটা আমাদের দরকার নেই, খুব একটা লাগে না। ক্লায়েন্ট ডিমান্ড করলে আপনি দিতে পারেন, না চাইলে দরকার নাই। ওই এটা লাগে না। ইয়ারলি মান্থলি, ইয়ারলি অফ ইয়ারলি চেঞ্জ এটাও লাগছে না। কম্পিটিশনটা লাগে, এটা ম্যান্ডেটরি। কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু খুব একটা প্রয়োজন হয় না, এটা আমরা কেটে দিচ্ছি। যদি ক্লায়েন্ট ডিমান্ড থাকে রাখতে পারেন, না চাইলে স্কিপ করে দিবেন। সো এরপরে হচ্ছে টপ পেজ বিট, এটা লাগে, এটা মাস্ট। লো রেঞ্জ আর একটা হচ্ছে টপ পেজ বিট হাই রেঞ্জ, এটার পার্থক্য কি আমরা বুঝবো। আর বাকি যেগুলো আছে এগুলো আর কিছু লাগবে না, আমরা জাস্ট এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। এখানে কিন্তু নিচে আরো আছে, এগুলো আপনি এগুলো কি সার্চ বলিও? হ্যাঁ সার্চ, না 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 মান্থলি সার্চ বললাম এই পাশে, এই যে এভারেজ মান্থলি সার্চ বললাম এটা। কম্পিটিশন, টপ পেজ, এটা হচ্ছে লো রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জ, এই চারটা থাকলে এনাফ কিওয়ার্ড রিসার্চে। এখন কিভাবে করবেন সেটা দেখি। আচ্ছা টপ পেজ বিট লো রেঞ্জ হাই রেঞ্জ এটার মানে কি, আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগল অ্যাডস এর মাধ্যমে ফার্স্ট পেজে আনতে চান, তাহলে পার ক্লিক হয় না, পার ক্লিকে সর্বোচ্চ $20 কাটতে পারে এবং সর্বনিম্ন 40 সেন্ট কাটতে পারে। এটার মানে হচ্ছে এটা। তো আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলে দিবেন যে এই কিওয়ার্ডটা ভালো, এটার এভারেজ মান্থলি সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন মিডিয়াম সেটাও ভালো, কিন্তু আপনি যদি এটা ভালো বলে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার এমন বাজেট থাকতে হবে। এইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যারা করে তাদের কাজ। ক্লিয়ার? সো এখন ক্লায়েন্ট আপনাকে অনেকভাবে বলবে যে আমার $20 নাই, যেগুলো $3 মধ্যে কিওয়ার্ড আছে কিন্তু ভালো কিওয়ার্ড, আমাকে ওগুলো বের করে দাও। তাহলে আপনি 4000 ভিতর থেকে ওগুলো বের করবেন। আবার এই কম্পিটিশন মিডিয়াম, কম্পিটিশন ভালো কোনটা, মানে কি হইলে আমরা ওটা নিব বলেন? হ্যাঁ ওইটা তো এখানে নাই, মানে মিডিয়াম ভালো, হাই ভালো না লো রেঞ্জ ভালো? রাইট, লো গুলো বেশি ভালো, তাই তো? আচ্ছা তাহলে এখন ক্লায়েন্ট আমাকে বলল যে লো রেঞ্জ, ক্লায়েন্ট নাও বলতে পারে কারণ ক্লায়েন্ট তো জানবে না। সো আমরা এগুলাকে একটু সবগুলোকে কন্ট্রোল দিয়ে একটু সিলেক্ট করে ফেলি। দেন এখান থেকে 3 ডট থেকে ফিল্টার নামক একটা অপশন আছে, ফিল্টার দিলে এই যে দেখুন উপরে ফিল্টার আসছে, প্রতিটা রোতে একটা একটা করে আছে। সো আমরা একটা দিয়ে শিখি, বাকিগুলো আপনারা পেরে যাবেন। কম্পিটিশন, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে হাই লো মিডিয়াম, তাহলে আমি বলবো যে আমার হাই দরকার নাই, আননোন দরকার নাই, মিডিয়ামও দরকার নেই, বলতেই পারি। আর যা আছে কম্পিটিশন, কম্পিটিশন থাকে। আচ্ছা তাহলে আমাকে শুধু লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো দাও এই 4000 এর মধ্য থেকে, তাহলে আমি বলবো ওকে। দেখেন ফিল্টার হয়ে গেছে, সব কম্পিটিশন লো, এই যে লো কম্পিটিশনের কিওয়ার্ড চলে আসছে, দেখছেন? ওয়েব হোস্টিং চলে আসছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 22000, এটার একটা টপ পেজ আর টপ পেজ বিট লো রেঞ্জ হাই রেঞ্জ দিছে। তো আপনি এবার কি করবেন, এগুলাকে সুন্দর করে ভাবে কপি করবেন, কপি করে ওই যে এক্সেল শিট সাজাইছিলেন না কিওয়ার্ড রিসার্চের সময়, ওইভাবে একটা নতুন এক্সেলে সাজায় আপনার ক্লায়েন্টকে গিফট করবেন টাকা নিয়ে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ। এবং ফাইনালি
এক্সেল শিটটা আপনাকে সাবমিট করতে হবে, সিম্পল। আপনারা আগে জানেন, এই জন্য এটা সহজ লাগবে। কিন্তু কম্পিটিশন কম অথচ সিপিসি বিট বেশি। হ্যাঁ, এর এর কারণ এটার কম্পিটিশন কম হয় কেন? ওইটা মানুষ ইউজ কম করে, কিন্তু সার্চ ভলিউম ভালো থাকে। আপনার মূলত কোন, কম্পিটিশন কম হলে তো বিটও কম হয়। না না না, নো, ইউ হ্যাভ সামথিং রং। এগুলো ডিপেন্ড করে আপনার মান্থলি সার্চ, মানে মূলত কোন কিওয়ার্ডটা নিতে হয় যেটার মান্থলি সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডটা আমাদের সবার আগে চয়েস করতে হয়। সো এখানে ওইভাবেই করে আসছে, এটা মান্থলি সার্চ ভলিউমের সাথে আপনার বাজেটটা আসছে। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। সো এটা ছিল কিওয়ার্ড রিসার্চ, একদম ছোট্ট টাইমের একটা কাজ, কিন্তু দেখেন এটা নিয়েও ফাইবারে সুন্দর গিগ আছে। আপনি ফাইবারে গিয়ে এবং আপওয়ার্কে এটার পোর্টফোলিওটা উঠাই ফেলতে হবে, মানে যেগুলোর পোর্টফোলিও উঠাবেন ওই ইমেজগুলাই পরে রিসাইজ করে টোরে আপনার হচ্ছে, মানে রিসাইজ করার পরে ওইটাই গিগ দিয়ে দিবেন, একসাথে দুই কাজ হয়ে যাবে, যেটা পোর্টফোলিও ওইটাই গিগ। আর এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কি করতে পারেন, ওই জব পেজ এসইও, ইউটিউব এসইও, এগুলো দিয়ে করা যাবে। তো এটা তো আমি মান্থলি কম্পিটিশন দিয়ে দেখাইলাম। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হাই রেঞ্জ সর্বোচ্চ যেগুলো $3 থাকবে সেগুলো আমাকে দাও, $5 থাকবে, তাহলে আপনি কি করবেন, এই যে টিক মার্ক যেগুলো আছে, 3-এর নিচে যেগুলো আছে ওগুলো রাখবেন, 3-এর উপরে যে টিক মার্কগুলো আছে এগুলো উঠাই দিবেন। আর এছাড়াও ফিল্টার বা এক্সেল ফরম্যাটে নিয়ে, এক্সেল যে যত ভালো করতে পারেন ততই লাভ। এক্সেল যেটা শিখছেন আপনারা ওইভাবেও ফিল্টার করে নিতে পারেন। পিভট টেবিল থেকে অনেক সহজে করবে। হ্যাঁ পিভট টেবিল থেকে অনেক সহজে হ্যাঁ, প্রিভট টেবিল, ওকে।